আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। তার সাথে হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক চরণে আমার লাখো কোটি ভক্তি রেখে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আপনারা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কি প্রসঙ্গে। আজকের বিষয়টা হলো উপস্থিত জ্ঞানের কিছু কথা। জ্ঞানগুলি আসলে প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন। তার আগে আরেকটা জিনিস বলতে চাই, আমার এই ইউটিউব চ্যানেলটা নতুন, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ওয়াল নোটিফিকেশন চালু করে রাখবেন যাতে আমি একটা ভিডিও ছাড়লে যাতে আপনাদের কাছে যায় পৌঁছায়। তবে আমাদের ভিডিওগুলি হবে খুব সুন্দর এবং আকর্ষণীয়, রহস্যময় কিছু ঘটনা নিয়ে। যাই হোক, ভিডিওটা আর লেন্দি করবো না। তাই রহস্যময় বিষয়টা হলো, যেমন আমরা তো প্রত্যেকেই ধার্মিক এবং সত্যবাদী। মূল বিষয়টা হলো এরকম, যেমন ধরেন আপনি একটা সত্যবাদী, জীবনও মিথ্যা বলেন নাই, জীবনেও যদি মিথ্যা না বলেন, ইমানদার ব্যক্তি, খাঁটি ব্যক্তি, তবে হঠাৎ কিছু যন্ত্রণায় বা পীড়ায় আপনি গেছেন, মানে একটা জঙ্গলে গেছেন, আমার মতো যেরকম জঙ্গলে গেছেন নিরিবিলি একাকিত্ব আর কি সময় কাটানোর জন্য। এর ভিতরে একটা শূকর এসে আপনার সামান দিয়ে দৌড় দিয়ে পলায়ন করছে, আপনি এটা দেখছেন। দেখার পরে জীবনে মিথ্যা বলেন নাই। কিছুক্ষণ পর পর একটা শিকারী এসে জিজ্ঞাসা করতেছে, হে ভাই মিসকিন, তুমি কি শূকরটা দেখছো? আমি এই শূকরটা শিকার করব, শিকার করে আমার ফ্যামিলির রিজিকের ব্যবস্থা করব। এখন আপনি এই পর্যায়ে কি বলবেন? জীবনেও মিথ্যা বলেন নাই। এই পর্যায়ে যদি আপনি বলেন যে শূকরটা আমি দেখছি, সত্য কথা বললেন, কিন্তু আপনি তো সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত। তবে যদি আপনি সত্য বলে দেন, ওই শূকরটা জানে যে আপনি একজন খাঁটি মানুষ, ভালো মানুষ, হৃদয়বান মানুষ, এবং আপনার ভিতরে আপনার হৃদয়টা মায়ায় ভরপুর। কেননা আপনি 17,999টা মাখলুকাতের করুণাময়ী। আল্লাহ যেমন প্রত্যেকটা সৃষ্টির করুণাময়ী, 17,999টা মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছে এই সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাতের জন্য, এবং প্রত্যেকটা সৃষ্টি এই সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাতের করুণার আশ্রয়ে তারা থাকে, প্রত্যেকটা সৃষ্টি। তবে এই পর্যায়ে যদি আপনি সত্য বলেন, শূকরটা প্রাণনাশ হয়। শূকরটা প্রাণনাশ হইলে পরে আপনার ধর্ম থাকবে না, কেননা আপনি সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত যে, এটা আপনি থাকবেন না। আর যদি মিথ্যা বলেন, তবুও ধর্ম শেষ। পরিস্থিতিতে আপনার করণীয় কি? এখন শূকরটা যদি চুপচাপ থাকেন, তবু ওই শিকারী কিন্তু এই শূকরটা শিকার করবে, তারপরে যায় দেখবেন এই শূকরটা দিয়ে তার রিজিকের ফয়সালা হয়। তাই আমরা প্রত্যেকটা মানুষ এরকম পরিস্থিতি পরিবেশের মধ্যে পড়ে যায়। তবে কমেন্টে অবশ্যই উত্তরটা যদি জানা থাকে, এই পর্যায়ে আপনার করণীয় কি? আপনি যে একজন হৃদয়বান বা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত ইনসান, কেননা 17,999টা মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছে শুধু এই ইনসানের সেবার জন্য। এখানে অনেক রহস্যময় কিছু বিষয়। যাই হোক, আজকের বিষয়টা আপনাদের মাথায় থাকবে, আপনাদের জ্ঞানের উপরে নির্ভর করবে কে কেমন কমেন্ট করতে পারেন। আর আপনার জ্ঞানে যার যেমন জ্ঞান, সেই জ্ঞান অনুপাতেই কিন্তু এই বিচার বিশ্লেষণ, এই যে প্রত্যেকটা বিষয় করে থাকে। চোখের মাপ আছে, জ্ঞানেরও পরিধি আছে, জ্ঞানেরও ভাগ আছে। জ্ঞান 5টা স্টেপে বিভক্ত। সাধারণ জ্ঞান আছে, ঐশ্বরিক জ্ঞান আছে, দৈব জ্ঞান আছে, তারপরে মনে করেন যে আম জ্ঞান আছে, আম জ্ঞান। আবার যেটা এই ধরনের পঞ্চভাবে জ্ঞানগুলি বিভক্ত। এই জ্ঞানগুলির মধ্য দিয়েই এই মানুষের চলাফেরা, জীবনে প্রত্যেকটা মানুষ বিভিন্নভাবে চলাফেরা করে থাকি। তাই আমার ভিডিওটা এখনই শেষ হয়ে যাবে, তাই আজকের মতো এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ।